হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 7টা। আমি সকাল 7টা থেকে আমার নতুন ভিডিওটি শুরু করছি। আমি ঘুম থেকে উঠেছি যখন সকাল 6টা। আমি সকালের কাজগুলো করে নিয়েছি। নিয়ে রান্নাঘরে যত রান্নার জিনিসপত্র ছিল, মশলার কৌটো ছিল, সবগুলো আমি কলপারে বের করে নিয়েছি। আমি আজকে আমার রান্নাঘরটাকে ডিপ ক্লিন করব, তার জন্যে সব জিনিসগুলো বের করে নিয়েছি। ঘরটাকে পুরো ফাঁকা করে নিয়েছি, শুধু বড় জিনিস কটা আছে। আমি এবার ধুলগুলো ঝেড়ে নিচ্ছি। আমাদের কিন্তু এটা রান্নাঘর না, এটা হচ্ছে আমাদের আর একটা ঘর। এটা হচ্ছে ছেলের ঘর। আমাদের রান্নাঘরটা হচ্ছে সিঁড়ির তলায়। রান্নাঘরটা সেরকমভাবে করে হয়নি, তার জন্যে এই ঘরটায় এখন আমি রান্না করি। আমাদের তো সেরকম আর্থিক অবস্থা ভালো না যে যখন ইচ্ছে তখন সেটা করব। আমাদের রান্নাঘরের কাজটা অনেকটা বাকি আছে, তাই এই ঘরটা ফাঁকা ছিল। এখন তো ছেলে ছোট, ছেলের তো এখন সেরকম ঘরের খুব একটা প্রয়োজন নেই, আমাদের ঘরটাই হয়ে যায়। তার জন্য আমি এই ঘরটায় রান্না করি। বড় লোকদের কী ব্যাপার বলো তো বন্ধুরা, তাদের যখন যেটা ইচ্ছা মনে হয় তখন সেটা করতে পারে, কারণ তাদের পয়সার কোনো অভাব থাকে না। কিন্তু আমাদের তো সেটা না, আমাদের একটা জিনিস অনেক অপেক্ষার পর করতে হয়। আমার ধুলগুলো ঝাড়া হয়ে গিয়েছে। আমি এবার ঘরের স্লাইডিংটা মুছতে চলে এসেছি। ঘরের স্লাইডিংটা আমাদের দাবার উপর থেকে মোছা যায়, ওপারটা দাবার উপর থেকে ওপারটা মুছতে কোনো অসুবিধা হয় না। ওদিকে তো কোনো গ্রিল টিল কিছু নেই, কিন্তু এদিক থেকে একটু অসুবিধা হয়। কারণ কি বলো তো, এদিকে তো গ্রিল লাগানো আছে, গ্রিলের এদিক থেকে হাতটা ভালো করে করে তারপর ঘষে ঘষে পরিষ্কার করতে হয়, তাই একটু অসুবিধা হয়। আমি কলিং দিয়ে মুছে নেওয়া হয়ে গেছে। আমি এবার ফ্রিজটা মুছতে চলে এসেছি। এটা আমার অনেকটা শখের জিনিস বলতে পারো, তাই আমি ফ্রিজটা সব সময় পরিষ্কার করে রাখি। ফ্রিজটা আমি কোনো রকম কলিং বা অন্য কিছুতে পরিষ্কার করি না, কারণ আমি যে ফ্রিজ যেখান থেকে নিয়েছি সেই কোম্পানি থেকে বারবার করে বলে দিয়েছে যে ফ্রিজ পরিষ্কার করবে যখন একটা সুতির কাপড় হালকা পানি দিয়ে ভিজিয়ে নিয়ে নিগড়ে ভালো করে শুকনো করে মুছতে। আমি ফ্রিজটা নিয়েছি বেশি দিন হয়নি, এই সব 4 মাসের মতো হয়েছে। আমাদের রোজার কিছুদিন আগে নিয়েছিলাম। ফ্রিজটা আমি মুছি, আপনারা পুরোটা দেখতে থাকুন। ফ্রিজের ভিতরটা আমি আজকে পরিষ্কার করব না, ফ্রিজের ভিতরটা আমি কদিন আগে পরিষ্কার করেছি, তার জন্যে এরপরে যখন পরিষ্কার করব তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি ফ্রিজের ভিতরটা পরিষ্কার করব না। আমি ভালো করে বাইরেটা মুছে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমার পেছনে জানালাটা খোলা ছিল বলে ছবিটা কীরকম ধোঁয়া টাইপের এসছে, আপনারা প্লিজ একটু মানিয়ে নিও। আমার ফ্রিজটা মোছা হয়ে গিয়েছে। এবার আমি কলিং দিয়ে আমাদের যে ঘরের বোর্ডগুলো আছে বোর্ডগুলো মুছে নেব। বোর্ডগুলো সাদা বোর্ড, তার জন্য খুবই নোংরা হয়। সাদা জিনিসগুলো দেখতে ভালো, কিন্তু পরিষ্কার করতে হয় খুবই তাড়াতাড়ি, একটু কিচ্ছু হলেই নোংরা হয়ে যায়। আমি ঘর পরিষ্কার করি আর না করি, বোর্ডগুলো কিন্তু সব সময় মুছে পরিষ্কার করে রাখি। এই একটা বোর্ড কিন্তু না, একটা ঘরে কিন্তু 4টে করে বোর্ড আছে। আমি প্রতিটা বোর্ড কলিং দিয়ে মুছে নিচ্ছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকো। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বোর্ডটা মোছা হয়ে গিয়েছে, ঘরটাও ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছিলাম। এবার আমি ঘরটা মুছে নিচ্ছি। আমাদের ঘরটা সব সময় আমি ফিনাইল দিয়ে পরিষ্কার করে রাখি, তারপরেও ঘরে প্রচণ্ড আরশোলা।
কি করলে আরশোলা কম হবে আপনারা প্লিজ বন্ধুরা একটু জানাবেন তো। আর আমাদের এই দুটো ঘর বারান্দা কিন্তু মেঝে করা নেই, আমরা এই কার্পেট নিয়ে পেতে রেখেছি। আমাদের ঘরগুলো সব বা ঘর বারান্দাগুলো রাবঢাই করা আছে। আমার ঘরটা ভালো করে মোছা হয়ে গিয়েছে, এবার আমি কলপারে চলে যাব। আমি কলপারে চলে এসেছি। সবার প্রথমে মশলাটাকে একটা ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। প্রতি সপ্তাহে ঘরের ভিতরে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করা হয়, কিন্তু তেলচিটে ভাবটা যায় না। আজকের এই স্কচব্রাইট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। মশলার কৌটোগুলো আমি এবার ভালো করে মেজে নেব। তার জন্যে যেগুলো খালি কৌটো সেগুলো আমি ভিতরে ও বাইরে ভালো করে মাজবো, আর যেগুলো ভরা কৌটো সেগুলো শুধু আমি বাইরেটা মেজে নেবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমার মশলার কৌটোগুলো সব মাজা হয়ে গিয়েছে। এবার আমি থালা বাসন রাখার ঝুড়িটা মেজে নিচ্ছি। থালা বাসন রাখার এই ঝুড়িটা অনেকটা বড়, অনেকটা থালা বাসন ধরে। আমি ঝুড়িটা একটা বস্তা বা প্লাস্টিক পেতে তারপর থালা বাসনগুলো রাখি, কারণ পানিগুলো নিচে না আমাদের পড়ে। থালা বাসনে যে পানিগুলো থাকে কোনো প্লাস্টিক বা বস্তা না পাতলে পানিগুলো যেখানে রাখি সেখানে পড়ে। তার জন্যে আমি নিচে একটা বস্তা পেতে দিই, দিয়ে তারপরে থালা বাসনগুলো রাখি। আমার থালা বাসনের ঝুড়িটা মাজা হয়ে গিয়েছে, এবার আমি ধুয়ে নিচ্ছি। এবার আমি মশলাদানিটা পরিষ্কার করব। তার জন্য মশলাদানির যত কৌটো ছিল আগে খুলে নিয়েছি, নিয়ে এবার মশলাদানিটা পরিষ্কার করে নিচ্ছি। আমার সব জিনিসগুলো ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি জিনিসগুলো সব এখানে পানি ঝরাতে দিয়েছি। চেয়ার দুটোর উপর মিক্সচার মেশিন থাকতো, তাই চেয়ার দুটো ভালো করে ধুয়ে নিয়েছি। সব জিনিসগুলো পানি ঝরে গিয়েছে। আমি এবারে কৌটোগুলো ভালো করে গুছিয়ে, আর র্যাকটা আমার গোছানো হয়ে গিয়েছে। এবার আমি মশলাদানিটা গুছিয়ে নিয়েছি, যেখানকার জিনিস সেখানে রেখে দেবো। আমার ঘরটা এরকমই গোছানো হয়েছে। কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আজকেকার মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। টাটা।